আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতের পুঁই শাক দিয়ে মুরগির মাংসের অসাধারণ রেসিপি। যে রেসিপিটা আমার বন্ধুরা একবার বাসায় ট্রাই করলে এর স্বাদ কখনোই ভুলবে না। আর মা এখানে পুঁই শাক দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য সব কিছু কেটে ধুয়ে একসাথে রেডি করে নিয়েছে। আর এখন মা চুলা অলরেডি কড়াই বসিয়ে দিয়েছে আর এখন সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। আর তেলটা ভালো মতো করে গরম করে নিচ্ছে। আর তেলটা এখানে অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন মা অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে এখন নেড়ে ছেড়ে লাল করে নিচ্ছে। আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে। এখন মা মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছে আর সাথে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষানোর জন্য। এখন মা ভালো করে নেড়ে ছেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর যেহেতু মা মুরগির মাংস দিয়ে পুঁই শাক রান্না করছে, তাই হচ্ছে মা এখন আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছে, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন হচ্ছে মা সাথে অ্যাড করে দিচ্ছে সামান্য একটু জিরা বাটা। এতে দারুণ একটা ফ্লেভার আসবে আর এই পুঁই শাকের রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। আস্তে আস্তে বলক চলে আসছে আর এখন হচ্ছে মা মুরগির মাংসের পিসগুলো একে একে ছেড়ে দিচ্ছে। তোমরা চাইলে এটা গরুর মাংস দিয়েও রান্না করতে পারো, যে কোনো মাংস দিয়ে রান্না করতে পারো। আর এখন হচ্ছে ভালো করে মশলাটাতে মা মাংসগুলো কষিয়ে নিচ্ছে। মাংসটা যত কষানো হবে এই রেসিপিটা খেতে ততটাই ভালো লাগে। আর এখন মা হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছে, দিয়ে আবারও হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। মা ভালো করে মাংসটা কষিয়ে নিল আর এখন হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিচ্ছে, এতে দারুণ একটা ফ্লেভার আসবে। আর এখন হচ্ছে মা আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছে। এই পুঁই শাক দিয়ে মুরগির মাংসের রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা, যে তোমরা না খেলে বুঝতেই পারবে না। আর পুঁই শাকটা এখন হচ্ছে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে, কারণ পুঁই শাক পাতাটা এখন দেখা যাচ্ছে পরিমাণে বেশি, তবে সুন্দর মতো শুকিয়ে গেলে একদমই পরিমাণে অল্প হয়ে যাবে। আর কিছুক্ষণ পর ঢাকনাটা মা তুলে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, আর কালারটাও কিন্তু অসাধারণ এসেছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আর মা এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুঁই শাকটা কিন্তু একদমই পরিমাণে অল্প হয়ে গিয়েছে, আরও শুকিয়ে আরও পরিমাণে অল্প হয়ে যাবে। আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে 4-5টা কাঁচামরিচ, এতে দারুণ একটা ফ্লেভার আসবে। আর কিছুক্ষণের জন্য মা ঢেকে রেখেছিল আবারও, আর ঢাকনাটা তুলে নিল। তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু বন্ধুরা, আর দারুণ একটা ফ্লেভার আসছে, যা আমার বন্ধুরা পাচ্ছ না। আমার বন্ধুরা পেতে হলে কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবে। আর আস্তে আস্তে তেল চলে আসলেই তারপর হচ্ছে মা নামিয়ে নেবে। তাই হচ্ছে মা ভালো করে নাড়াচাড়া দিয়ে আর এখানে মায়ের অলরেডি হচ্ছে এই মুরগির মাংস দিয়ে পুঁই শাক দিয়ে অসাধারণ রেসিপি রান্না হয়ে গেল। আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।